হ্যালো বন্ধুরা, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব এইচএস 2021 কেমিস্ট্রি সাজেশন। দেখো, অলরেডি তোমার গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 2021 সালের এইচএস পরীক্ষা জুলাইয়ের শেষে হবে। সুতরাং আমি এখন তোমাদের এই লাস্ট মিনিট যে সাজেশান, সেই সাজেশানটা দেব প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা সমস্ত সাজেশান পেয়ে যাবে। আজকে দেখো আমরা যেটা আলোচনা করছি অ্যালডিহাইড কিটোন অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোজেন গঠিত যৌগসমূহ, অর্থাৎ চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে 12 এবং 13। এই হচ্ছে দুটো চ্যাপ্টার প্রথম দেবো, কারণ কি অর্গানিকটা বেশি ইম্পর্টেন্ট, অর্গানিক থেকে বেশি সমস্যা হয়, এটা সাজেশনটা প্রথমে দিচ্ছি। প্রথমে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড দেবো, তারপরে নাইট্রোজেন। আচ্ছা, প্রথম যেটা দেখো, এই যে শুষ্ক পাতনের রিয়াকশান, ক্যালসিয়াম অ্যাসিটেট বা ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম বেনজয়েট, এই তিন রকম। এদেরকে শুষ্ক পাতন করলে কী হবে? এবার এদের কম্বিনেশান করলে ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম বেনজয়েট তার সঙ্গে ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম বেনজয়েট তার সঙ্গে ক্যালসিয়াম অ্যাসিটেট, এগুলোকে কম্বিনেশান করলে কীরকম তোমার প্রোডাক্ট তৈরি হবে সেগুলো আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই এখান থেকে একটা থাকবে। এরপর দেখো CH3CN থেকে CHO, এটা কি করে করা যায়? এটা হচ্ছে স্টিফেন পদ্ধতি, তোমরা জানো নিশ্চয়ই। স্টিফেন পদ্ধতি, 1 নম্বরে SnCl টু গাঢ় HCl আর 2 নম্বরে H2 হিট। আচ্ছা, এরপর দেখো এই CH2Cl, এটার মধ্যে হেক্সামিথিলিন টেট্রামিন আর রিফ্লাক্স লঘু HCl স্টিম পাতন করলে কি হয়? এটা অ্যালডিহাইড হয়ে যায়। ঠিক আছে? এরপর দেখো CH3COOH, তার মধ্যে SeCl2 দাও, তাহলে কী হবে? এখানে CH3COCl হবে। তারপর ডায়াজিমিথেন দিলাম, এখানে কী হবে? CH3COCH আর Ag2 দিলে এটা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। এখান থেকে আলটিমেটলি কী হয়? ডিতে CH3CH2COOH। এটা হচ্ছে আনডিস্টার্বড বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের জন্য। এরপর থেকে এটা জলযোজন বিক্রিয়া, এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটিলিন, তার মধ্যে এই জলযোজন করলে এখান থেকে তৈরি হবে অ্যাসিটোফেনন, আর তাতে CF3CO3 দিয়ে দিলে এখানে বায়ার-ভিলিগার বিক্রিয়া হবে। সুতরাং এটা কী হবে বুঝে নিও, খুব সহজ হবে। এরপর দেখো ফেনলের অ্যাসিটাইলেশন করা হচ্ছে অ্যাসিটিক অ্যানাইডাইড এবং গাঢ় স্টোসোর দিয়ে, এবং যেটা তৈরি হবে OCOCH3, তার হচ্ছে আবার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করে দাও, তাহলে কী হবে? এটা ফ্রাইজ পুনর্বিন্যাস হবে। তোমার অর্থতে COCH3 গ্রুপ এবং প্যারাতে COCH3 গ্রুপ চলে যাবে। এবার দেখো ফেনলের মধ্যে C6H5COCl NOH হিট, এটা হচ্ছে শর্ট অ্যান্ড বোম্যান রিয়াকশান। অক্সিজেনের মাথায় CO C6H5 হবে এবং তারপরে এই ফ্রাইজ পুনর্বিন্যাস হবে। ওকে, এবার দেখো অ্যাসিটোন, অ্যাসিডের মধ্যে ম্যাগনেসিয়াম বেনজিন আর HCl দিলে কী হবে? পিনাকল। তার মধ্যে গাঢ় স্টোসোর দিয়ে হিট করলে পিনাকোলন হবে, আর HI উপর দিয়ে হিট করলে পিনাকলটা ভেঙে গিয়ে অ্যাসিটোন হয়ে যাবে। সেটা হচ্ছে খেয়াল করো এই বিক্রিয়াগুলো। ঠিক আছে? এরপর দেখো CH3CHO, তার মধ্যে HCN দিলে এটা সায়ানোহাইড্রিন হবে, এবং H2O প্লাস দিলে আবার CN-টা COOH হয়ে যাবে। বেঞ্জালডিহাইডের ক্ষেত্রেও একই, তো এটা থেকে তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, আর এই বেঞ্জালডিহাইড থেকে সায়ানোহাইড্রিন করে H2O প্লাস দিলে এখানে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। CH3CHO, তার মধ্যে SiO2 দিয়ে দাও, তাহলে কী হবে? এই CH-এর পাশে আবার CH হয়ে যাবে, এখানে CO গ্রুপ তৈরি হবে। অ্যাসিডনের CO এর পাশে আবার CO হয়ে যাবে, CO আর H। ঠিক আছে? এবার দেখো অ্যাসিডনের মধ্যে সম্পৃক্ত HCl গ্যাস দিলে কী হবে? এটা 3টে অ্যাসিডন জোড়া লেগে ফোরন তৈরি হবে। এটা হচ্ছে এক ধরনের অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া। CH3CHO আর CH3CHO 10% KOH দিলে এক ধরনের অ্যালডোল বিক্রিয়া ঘটে, যাকে বলা হয়েছে ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া তোমাদের জন্য। এটা দেখো ক্যানিজার বিক্রিয়া, CHO আছে, এটা অন্টো ক্যানিজার বিক্রিয়া হবে, একটা COO হয়ে যাবে আর একটা CH2OH হয়ে যাবে। CH3CHO, তার মধ্যে দেখো এটা দেয়া হচ্ছে ডাইথাইল ম্যালোনেট পিরিডিন, এটা নোভেনাগাল বিক্রিয়া, এটা নতুন বিক্রিয়া, এটা কিন্তু করে রাখতে পারো, ইম্পর্টেন্ট। এবার দেখো তোমার অ্যাসিটালডিহাইড, তার মধ্যে আলফা ব্রোমো এস্টার
জিঙ্ক ইথার লঘু HCl, এটা দিলে হচ্ছে তোমার এখানে তৈরি হবে, এখান থেকে গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বিটা কিটো এস্টার তৈরি হবে। এটাও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। তারপর আর্দ্র বিশ্লেষণ এবং হিট, ঠিক আছে। এটা একটা নতুন বিক্রিয়া, সুতরাং এটা করে রাখতে পারো, তোমাদের জন্য কাজে লাগবে। CH3CHO, তার মধ্যে CH3Br, PPHC আর C6H5Li, এটা দিলে হচ্ছে তোমার ভিটিক বিক্রিয়া হবে, এটা CH3CH ডবল ওয়ান CH2 হয়ে যাবে। ফর্মালডিহাইডের মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তাহলে এটা 6টা ফর্মালডিহাইড জোড়া লেগে ফর্মুস তৈরি হয়ে যাবে। বেনজেলডিহাইডের মধ্যে বায়ু দিয়ে দিলে কী হবে, অক্সিজেন বায়ুতে রেখে দিলে এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। আর বেনজেলডিহাইড বা বেনজোইক অ্যাসিড, এটার মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় স্টোসোড দিয়ে হিট করলে নাইট্রেশন হবে মেটাতে। এটা হচ্ছে অ্যাসিডোফেনন, তার মধ্যে নাইট্রেশন করলে কী হবে, মেটাতে নাইট্রেশন হবে। ব্রোমিনেশন করলে একই রকমভাবে মেটাতে হবে। আর LCl3 অতিরিক্ত দেওয়া হচ্ছে। এখন এই Br2 যখন দেখো LCl3 অল্প দেওয়া হচ্ছে, এটা এইখানটা হবে CH3 গ্রুপে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এক্সেস দিলে এটা হচ্ছে এই মেটাতে ব্রোমিনেশন হবে। এবার দেখো এই ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো অবশ্যই করবে বায়ার-ভিলিগার রোজেনমান্ড, ফ্রাইস পুনর্বিন্যাস, ক্লিভেনসন বিজারণ, উলফ প্রিজনার বিজারণ, অ্যালডল কনডেনসেশন, ক্লেইজেন স্পিড বিক্রিয়া, রিফার্ড মাস্কি বিক্রিয়া, ভিটিক বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াগুলো অলরেডি কিন্তু আমি এই সাজেশনে আলোচনা করেছি, তাও এখানে উল্লেখ করে দিলাম। এই বিক্রিয়াগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এখান থেকে অবশ্যই করবে। এবার দেখো এই বিকারকগুলো অবশ্যই করে রাখবে, টোলেন্স বিকারক, ফেলিন বিকারক, ব্র্যাডি বিকারক। এটা কি, অর্থাৎ এদের রাসায়নিক সংকেত কি এবং এদের ব্যবহার কোনটা কী কাজে লাগে। টোলেন্স দিয়ে যেমন কি করা হয়, এটা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা যায়। ফেলিং দিয়ে অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য অ্যারোমেটিক না অ্যালিফেটিক অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা যায়। ব্র্যাডির বিকারক কি সেটা করবে, এগুলো ব্যবহার। এবার দেখো CH, এটা হচ্ছে COOH আর OH, মেটাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এটার মধ্যে ডায়াজিমিথান দেওয়া হলে কোথায় যুক্ত হবে, এটা অ্যাসিডটা বেশি অ্যাক্টিভ, তাই এখানে CH2 যোগ হবে, COOH হবে। Br2 আর FeBr3 দিলে কী হবে, এখানে ব্রোমিনেশন হবে মেটাতে। এবার দেখো CH3COOH, সেখান থেকে করতে হবে অ্যাসিটিক অ্যানাইডাইড, ঠিক আছে, এখানে P2O5 দিয়ে দাও তাহলে হয়ে যাবে। আর CH3COOH থেকে CH3N2 করতে গেলে কী হবে, এটা স্মিথ বিক্রিয়া, এটা হচ্ছে HN3 হাইড্রোজয়িক অ্যাসিড আর গাঢ় স্টোসোড দিতে হবে। এটাও একই রকমভাবে ওই হাইড্রোজয়িক অ্যাসিড আর গাঢ় স্টোসোড, তাহলে এটা বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন তৈরি হবে। আচ্ছা এবার দেখো CH3CH ডবল ওয়ান CH, CH2CN, এখান থেকে করতে হবে CHO, ডবল ওয়ান ঠিক থাকবে, CN থেকে CHO করতে হবে। এরপর দেখো CH3CH2CN, এটার মধ্যে গ্রিগনার দেওয়া হলো H2 প্লাস, কী হবে এখান থেকে। এবার এই বিকারকটা দেওয়া আছে মেসিটাইল অক্সাইড NaOHCl দেওয়া হলো, কী ঘটবে, ঠিক আছে। CH3COOH, তার মধ্যে P2O5 হিট আর H প্লাস হিট, কী হবে। এবার দেখো COOH এর মধ্যে NH3 দেওয়া হলো, কী হবে, তারপরে হিট করা হলো। আর এটা হচ্ছে দেখো CH3 পাশাপাশি আছে, এটার মধ্যে KNO4 দেওয়া হলো, তারপরে 2 নম্বরে অ্যামোনিয়া হিট, ঠিক আছে, এবং এরপরে স্ট্রং হিট দেওয়া হবে। নিম্নলিখিত যৌগগুলিকে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজান। স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা প্রথমে রয়েছে দেখো, এটা অ্যালকেন, তারপরে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড অ্যালকোহল রয়েছে, আর হচ্ছে ইথার রয়েছে। আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এটাকে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। এরপর এটাও রয়েছে তোমার আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা একটা সারি রয়েছে আর একটা সারি রয়েছে, ঠিক আছে, এই দুটোকে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এবার দেখো C3H6 আণবিক সংশ্লিষ্ট একটা জৈব যৌগ A, এর সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটালে অপর একটি জৈব যৌগ B উৎপন্ন হয়। A আর B উভয়ই I2NH এর সঙ্গে বিক্রিয়া আয়রোমা উৎপন্ন করে। এবিকে সমাপ্ত করতে হবে এবং বেরিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে এর বিক্রিয়া থেকে বেরিয়াম হাইড্রক্সাইড সহযোগে উপস্থিতিতে A থেকে উৎপন্ন পদার্থকে I2 সহযোগে উত্তপ্ত করলে কী ঘটবে। এবার রূপান্তরিতন করতে হবে। এই রূপান্তরগুলো খুব ইম্পর্টেন্ট রূপান্তর। CH3CHO থেকে অ্যাসিটন, অর্থাৎ অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন হচ্ছে, তারপরে বেনজালডিহাইড থেকে স্টাইরিন হচ্ছে, আর অ্যাসিটন থেকে অ্যাসিটালডিহাইড, আর অ্যাসিটালডিহাইড থেকে এটা প্রোপিন।
পার্থক্য করো সিএইচসি সিএইচও আর ফর্মালডিহাইডের পার্থক্য, অ্যাসিটনের সঙ্গে অ্যাসিটালডিহাইডের পার্থক্য, অ্যাসিটালডিহাইডের সঙ্গে বেঞ্জালডিহাইডের পার্থক্য, বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাসিটোফেননের পার্থক্য, অ্যাসিটালডিহাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের পার্থক্য, ফর্মালডিহাইডের সঙ্গে ফর্মিক অ্যাসিডের পার্থক্য। এগুলো খুব ইম্পর্টেন্ট পার্থক্য, এগুলো করে রাখবে। এবার দেখো কতগুলো এমসিকিউ রয়েছে। রোজেনমান বিজারণে কোন যৌগকে বিজারিত করে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়? 4টে অপশান আছে। এটা কোনটাকে করা যায় নিশ্চয়ই তোমরা এটা জানো, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। আর নিচের কোনটি হচ্ছে ক্যানিজার বিক্রিয়া অংশগ্রহণ করে না? ক্যানিজার বিক্রিয়া অংশগ্রহণ কোনটা করবে না বলতো? যার মধ্যে আলফা রিজেন আছে। সুতরাং এখানে দেখো ক্যানিজার বিক্রিয়া অংশগ্রহণ করে না কোনটা, যদিও দেখো এখানে আলফা রিজেন কারোটাই নেই, কিন্তু এটা ক্যানিজার বিক্রিয়া করে না, এই CCl3 CHO। নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ায় কোনটি সর্বাপেক্ষা সক্রিয়? সক্রিয় কোনটা হবে? সবচেয়ে যেটা ছোট আছে এই অপশান। নিম্নলিখিত কোনটি আয়রোফর্ম গঠন করে না? আয়রোফর্ম গঠন করবে না কোনটা? দেখো আয়রোফর্ম বিক্রিয়া কী করে? CH3CH OH এই গ্রুপ থাকলে আইসো প্রোফাইল করবে, ট্রিমিথাইল করবে, এটাও করবে। এই আইসোবিউটাইলটা এটা সম্ভবত বিক্রিয়া করবে না। নিম্নলিখিত কোন অ্যালডিহাইডটি ক্যানিজার বিক্রিয়া অংশগ্রহণ করে এবং টলেন্স বিক্রিয়াকে বিজারিত করে কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করে না? ফেলিং দ্রবণকে দেখো বিজারিত করে না বেনজালডিহাইড, এটা টলেন্সকে বিজারিত করে এবং ক্যানিজারে করে, কিন্তু ফেলিংকে বিজারিত করতে পারে না, এটা যেহেতু অ্যারোমেটিক অ্যালডিহাইড। সুতরাং অপশান সি। নিচে যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক উদ্বায়ী? সবচেয়ে উদ্বায়ী কী হবে? এই সিএরটা, যেটা এটা অর্থতে আছে, হাইড্রোনিং হবে। অ্যাসিটনকে HCl দ্বারা সম্পৃক্ত করে বিক্রিয়া করে কোন যৌগ উৎপন্ন হবে? এটা হচ্ছে ফোরন তৈরি হবে, বি। কোন বিক্রিয়াটি থেকে নতুন কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না? গঠিত হয় না একমাত্র কোনটা? ক্যানিজার। এখানে কোনো কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না। CH3CH2CN প্লাস X থেকে CH3CH2CH হলো, তাহলে এক্সটা কী হবে? এক্সটা অবশ্যই বুঝতে পারছি, এটা হচ্ছে প্রথমেই বলেছিলাম এটা স্টিফেন পদ্ধতি, অর্থাৎ অপশান সি। এবার দেখো RCH2CH2OH থেকে RCH2CH2COOH প্রস্তুতির ধাপগুলি যথাক্রমে কী হবে? এখান থেকে দেখো এটা থেকে COOH করতে গেলে প্রথমে এই অপশান এ যেটা রয়েছে Br করতে হবে, তারপর KCl, তারপর HCl+। ক্যালসিয়াম ফর্মেট এবং ক্যালসিয়াম অ্যাসিটেটের মিশ্রণকে উত্তপ্ত করলে কী হবে? ফর্মেটার অ্যাসিটেট থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হবে, ডি। অ্যাসিটন আর বেনজালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে না কোনটা? অ্যাসিটন আর বেনজালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করবে না ফেলিং দ্রবণ। 2 পেন্টানন আর 3 পেন্টাননের মধ্যে পার্থক্য নির্ণয়ন পরীক্ষায় ব্যবহৃত কোনটা হবে? দেখো 2 পেন্টানন এটা হচ্ছে আয়রোফর্ম বিক্রিয়া করবে, কিন্তু 3 পেন্টানন করবে না, তাই এটা অপশান ডি। অ্যালডিহাইডের শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা? অ্যালডিহাইডের শনাক্তকরণে ব্যবহৃত হয় টলেন্স বিকারক এনজাইল পারঅক্সাইড, এটা অ্যালডিহাইডের শনাক্তকরণের সাধারণত টলেন্সটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা নাইট্রোজেন ঘটিত যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে দেখো ক্ষারকত্বের উদ্যক্রম, এটা রয়েছে কোনটা ক্ষারকত্ব সবচেয়ে বেশি হবে? এটা পরপরই দেওয়া আছে, দেখো এইটা সবচেয়ে বেশি, তারপরে 2 নম্বরটা, আর তারপরে এটা তারপরে কম হবে, আর এটা সবচেয়ে কম হবে। আর এটাও একই রকমভাবে করবে, এটা সবচেয়ে বেশি কী হবে? যেটা অ্যালিফ্যাটিক এটা হবে, তারপরে এটা হবে, আর এখানে দেখো এইটাও তারপরে হবে, তারপর এটা হবে, তারপর এটা মেটাটা এবং এটা। এবার দেখো এই ছক থেকে পরীক্ষায় তো অবশ্যই পড়বে, এটা শিওর, এই ছকটা তোমাকে করতে হবে। এই এটা কি? যার সঙ্গে এই CH3CN এর মধ্যে NOH H2 দেওয়া হলো, তাহলে এ তৈরি হচ্ছে, এটা কি হবে? এটা হচ্ছে বেঞ্জিনের মধ্যে CONH2 হবে, মানে বেঞ্জামাইড। এখান থেকে আবার এটা করতে গেলে P2O5 দিতে হবে, Br2KOH দিলে এটা Br2KOH দিলে এটা অ্যানিলিন হয়ে যাবে, বুঝতে পারছো? অ্যানিলিন। আবার এখান থেকে এটা করতে গেলে নাইট্রোবেঞ্জিন CF3CO3H, আবার এটা থেকে এটা SnCl2 HCl, এই SnHCl, আবার এই অ্যানিলিন থেকে ডায়াজিনাম করতে গেলে Na2 HCl, এই Na2 আর HCl 0 থেকে 5। অ্যানিলিন থেকে দেখো এটা করতে গেলে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া কার্বিলামিন বিক্রিয়া, বুঝেছো? এই জন্য এই ছকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। আর এটা দেখো ছিল বেঞ্জামাইড এ, তাতে এটা কি দিতে হবে? এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও। আর এটা হচ্ছে এখান থেকে, বা এটা অ্যাসিড করার জন্য কি করবে? এটা অ্যাসিড করার জন্য H3+ দিয়ে হিট করে দাও, বা NOH দিয়ে হিট করে দাও। আর এখান থেকে এটা করার জন্য তোমার H2PD দিলে হয়ে যাবে, ঠিক আছে? আর CH3 থেকে এটা H2+ দিয়ে হিট করলে CN থেকে COOH হয়ে যাবে।
সুতরাং এই ছকটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া রয়েছে। এবার দেখো এই বিক্রিয়াটা তো খুবই ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষা অবশ্যই পড়তে চলেছে। এটা থ্যালিমাইড, তার মধ্যে কি দিলে হবে, কেওইচ দিলে এটা পটাশিয়াম থ্যালিমাইড হয়ে যাবে। এরপরে CH3 দাও তাহলে এটা NCH3 হয়ে যাবে। এবার এটার মধ্যে কেওইচ হিট করলে কি হবে, এটা CH3NH2 আর এটা C হয়ে যাবে। আবার NH2 দিতে পারো তাহলে এটা NH এটা যোগ হয়ে যাবে আর এটা CH3NH2 হয়ে যাবে। এবার দেখো এটার মধ্যে NN2HCl দিলে কী হবে, N এর Hটা উঠে গিয়ে এখানে NO যোগ হয়ে যাবে, আর এটা H নেই তাই এটা প্যারাতে NO যোগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো CH3NH2 থেকে এটা করতে হবে, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা ফর্মালডিহাইড আর হচ্ছে ফর্মিক অ্যাসিড দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে, এটা ভালো বিক্রিয়া। হিন্সবার্গ বিক্রিয়া কি, এর ব্যবহার অবশ্যই করবে। পার্থক্যর মধ্যে রয়েছে দেখো অ্যানিলিন আর হচ্ছে বেঞ্জাইল অ্যামিন, অ্যানিলিনের সঙ্গে CH3CH2NH2 আর CH3CN আর CH3NC। এবার রূপান্তর দেখো CH3CN থেকে CH3NC করতে হবে, আর CH3NC থেকে CH3CN করতে হবে, CH3CN থেকে CH3NH2 করতে হবে, অ্যাসিডন থেকে তোমার এটা করতে হবে অ্যাসিটালডিহাইড থেকে CH3CH2NH2, CH3CH2NH2 থেকে CH3NH2, CH3NH2 থেকে CH2CH2NH2 আর CH3COOH থেকে CH3NH2। এগুলো খুব ইম্পর্টেন্ট রূপান্তর, এগুলো অবশ্যই করবে। গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে দেখো, কার্বিন আয়ন বিক্রিয়া করবে অবশ্যই, স্টিফেন পদ্ধতি, মুলিকেন বার্কার, অ্যাজোরঞ্জক পরীক্ষা, হফম্যান অবরাউন্ড বিক্রিয়া, এসচুয়েল আর ক্লার্ক বিক্রিয়া, এগুলো যদিও অলরেডি সবই আমি আলোচনা করে দিয়েছি। এবার দেখো শনাক্তকরণ, এটার মধ্যে জিঙ্ক ডাস্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি বিক্রিয়া, মুলিকেন বার্কার দিলে এটা NO হয়ে যাচ্ছে। তারপর পটাশিয়াম ডাইকার্বনেট H2SO4 দিলে কী হবে। এরপর দেখো এটা যা হচ্ছে তাতে ডাইলিউট H2SO দিলে কী হবে। এবারে নাইট্রোবেনজিনের মধ্যে ফিউমিক নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট H2SO 100 দেওয়া হলো, এরপরে NOH আর হচ্ছে দেওয়া হলো হচ্ছে তোমার K3FeCN6। এবার শনাক্তকরণ দেখো, এখানে SnCl2 দেওয়া হলো, তারপরে অ্যাসিডিক অ্যানাইডাইড দেওয়া হলো, এরপরে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর সালফিক অ্যাসিড, এরপরে NOH হাইড্রোলিসিস এবং তারপর CF3COOH। অ্যানিলিনের মধ্যে C6H5COCl দিয়ে দাও, এর আবার ফেনলের মধ্যে অ্যামোনিয়া অ্যানাইডাস জিঙ্ক ক্লোরাইড ক্যাটালিস্ট আর সিল টিউবের মধ্যে অর্থাৎ বদ্ধ পাত্রে 300 ডিগ্রি হিট করে দাও। অ্যানিলিনের মধ্যে অ্যাসিডিক অ্যানাইডাইড ফ্লুরিন দিয়ে দাও, তারপরে ব্রোমিন অ্যাসিডিক অ্যাসিড দাও, এরপরে H3O+। অ্যানিলিনের মধ্যে কনসেন্ট্রেট H2SO কনসেন্ট্রেট সালফিক অ্যাসিড দেওয়া হলো, A এত, B এত%, C এত, তাহলে ABCগুলো কী হবে। অ্যানিলিনের মধ্যে অ্যাসিডিক অ্যানাইডাইড ফ্লুরিন দেওয়া হলো, কী হবে, তাতে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট সালফিক অ্যাসিড দিলে কী হবে, H+ দিলে কী হবে। অ্যানিলিনের মধ্যে H2SO4 দিয়ে দেওয়া হলো প্রথমে, তারপরে হিট করা হচ্ছে, কী তৈরি হবে। এবার দেখো শনাক্তকরণ বিক্রিয়া, একটি জৈব যৌগ A C6H7N লঘু HCl দ্রাব্য কিন্তু NaOH অদ্রাব্য, তার মানে বুঝতে পারছি এটা অ্যানিলিন হবে। লঘু HCl দ্রবণ নিম্ন উষ্ণতায় জলীয় NaOH এর সঙ্গে বিক্রিয়া করে B উৎপন্ন করে, B CuCN KCN এর সঙ্গে বিক্রিয়ায় C উৎপন্ন করে, যেটি H2NaOH এর সঙ্গে বিক্রিয়ায় D উৎপন্ন করে। D Br2KOH এর সঙ্গে বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন করে সেটিকে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH সহযোগে উত্তপ্ত করলে C এর সমবায়ক উৎপন্ন হয়। ABCDকে শনাক্ত করো। একটা জৈব যৌগ A C3H5N কে গাঢ় NaOH দ্রবণ সহ ফোটালে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং কার্বক্সিলিক অ্যাসিড C3H6O2 এর সোডিয়াম লবণ B উৎপন্ন হয়। এর বিজারণে C উৎপন্ন হয়, C এর সঙ্গে নাইট্রাস এর বিক্রিয়া D উৎপন্ন হয়। ABCDগুলোকে শনাক্ত করতে হবে। আচ্ছা, নিম্নলিখিত কোন বিকারক দ্বারা 1, 2, 3 নাইট্রো অ্যালকেনকে শনাক্তকরণ করা যায়। 3 ধরনের নাইট্রো অ্যালকেনকে শনাক্তকরণ করার জন্য কোনটা নেবে, এটার জন্য তোমার অবশ্যই প্রথম যে অপশানটা রয়েছে এটা। নিম্নলিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে A এবং B কে শনাক্ত করো। ইথেন নাইট্রাইল আদ্র বিশ্লেষণ করা হলো H2SO4, আর তারপর D কার্বক্সিলেশন সোডিয়াম তাপ। 4টে অপশান রয়েছে, কী হবে। এবার দেখো মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যায় না কোনটা। মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যায় না কোনটা, যেটা হচ্ছে এটা, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ থাকলে অলরেডি ছাড়া দেবে, তাই নাইট্রোকে করা যাবে না। নিম্নলিখিত কোন বিকারক দ্বারা 1, 2, 3 নাইট্রো অ্যালকেনকে শনাক্তকরণ, এটা হয়ে গেছে। নিম্নলিখিত কোন বিক্রিয়াটির সাহায্যে অ্যামাইডকে সরাসরি অ্যামিনে রূপান্তর করা যায়। অ্যামাইড থেকে সরাসরি অ্যামিন কোনটা করা যায়, হফম্যান, তাই না। অ্যালকিল আইসোসায়ানাইড থেকে প্রাইমারি অ্যামিন
আইসোসায়ানাইড থেকে প্রাইমারি অ্যামিন করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আম্লিক আর্দ্র বিশ্লেষণ। এরপর দেখুন, হিমশীতল অবস্থায় নাইট্রেটিং মিশ্রণের সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় উৎপন্ন প্রধান বিক্রিয়াত পদার্থ কি? নাইট্রেটিং মিশ্রণের সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় তাহলে কী হবে? এটা হচ্ছে তোমার হিমশীতল অবস্থায় নাইট্রেটিং বিক্রিয়ার সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় প্রধান উৎপন্ন বিক্রিয়াত পদার্থ মেটানাইট অ্যানিলিন। এরপর দেখো, মৃদু অ্যাসিড দ্রবণে নাইট্রোবেঞ্জিনের তড়িৎ বিজারণে উৎপন্ন হয়। নাইট্রোবেঞ্জিনের তড়িৎ বিজারণ মৃদুতে কী হবে? 4টে অপশান। এরপর বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইডের আম্লিক দ্রবণকে ফোটালে তৈরি হয় অ্যানিলিন, ক্লোরোবেঞ্জিন, ফেনল, বেঞ্জিন। কী হবে? গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ বিক্রিয়া উৎপন্ন যৌগটা কী হবে? গ্যাব্রিয়েলে কী হয়? অ্যামিন তৈরি হয়, তাই না? কোনটির ক্ষারকত্ব সর্বনিম্ন? অ্যানিলিন, বেঞ্জাইল অ্যামিন, প্যারানাইট্রো, মেটানাইট্রো? অবশ্যই প্যারানাইট্রো হবে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি গ্লেসিয়াল অ্যাসিডিক সহ অ্যানিলিনকে উত্তপ্ত করলে উৎপন্ন হয়। কোনটা কোনটা উৎপন্ন হবে অবশ্যই তোমরা বলবে। এটা গ্লেসিয়াল অ্যাসিডিক জিঙ্ক ক্লোরাইড দিয়ে কী হবে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিনের পার্থক্য করতে কী নেবে? নিম্নলিখিত কোনটি NaNO2HCl এবং বিটা ন্যাপথলের সঙ্গে বিক্রিয়ায় রঞ্জক উৎপন্ন করবে? ঠিক আছে, কোনটা রঞ্জক উৎপন্ন করবে সেটা তোমরা বলবে। এখন দেখো, এই যে যেগুলো বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা করে নিও। ঠিক আছে, তাহলে এখানেই তোমার ভিডিওটা কমপ্লিট হচ্ছে। আশা করছি সাজেশনটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং অন্যান্য চ্যাপ্টার যদি লাগে তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট বেশি হলে অবশ্যই অন্য চ্যাপ্টারের সাজেশন অবশ্যই করবো। তাহলে আজকে এইখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মধ্যে উপস্থিত হব। ওকে।